যেমন এই যে এটা আমার এখন ঠিক আছে, প্ল্যান থেকে আসছে, কিন্তু আসার সময় অটো গ্যাস বের হয়ে গেছে। এই যে শুধু 12 কেজি এটা বোতলে গ্যাস নাই, এর জন্য এটা লিকেজ। এটার ভিতরে কি লাইট ঢুকে না? এটা খালি। হ্যাঁ, এটার ভিতরে কি লাইট লাগে না? ফোন করলে আমি আসতে পারতাম। কোন সমস্যা আছে না ভয় পেয়েছি। কেন গ্যাস নাই, এর জন্য কিছু নাই। আমরা তো মারতে বসিনি, কাটতে বসিনি। বড়গুলো কত করে বিক্রি করে? এখন আমি চুটি পণ্য আর কি। বুঝবো কিভাবে এটা লিকেজ না আসলে ভালো ইয়ে, মানে কি ওজন কমে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওজন কম আছে অনেকগুলো। আবার যে রেগুলেটর লাগে আমরা গ্যাস ইউজ করার জন্য, রেগুলেটর লাগে। এরপরে আর বিক্রি করেন না না না, মানে 1158 টাকায় শেষ দিচ্ছেন আপনি। তারপর আমরা গ্যাস পাইনি। 73 টাকা বিক্রি করে, যেখানে 46 নিরানব্বই বিক্রি করার কথা। ওদের সাথে ওইভাবে এগ্রিমেন্ট করা। আমাদের কমিশনে, মানে কোম্পানি আমাদের ফরওয়ার্ড সেল। আমাদের যত সেল হইব তত আমাদের সেল কাস্টম মিলবে না। ওই যে আমাদের হলো কর্পোরেট। ম্যাডাম দেখছি তো। আপনাদের আর কোনো গোডাউন নাই? ওনার সাথে লোক পাঠান। আমি আছি, সমস্যা না। আচ্ছা, ওই ছেলেটাকে আপনি পাঠায় দেন। তুমি যাও। আমি ফার্মগেট থেকে আসছি। ফার্মগেট থেকে কেরানীগঞ্জ আসছে। ফার্মগেট থেকে কেরানীগঞ্জ আসছি। কেন? গ্যাসের বোতল খুঁজতে, গ্যাস পাইতেছি না, এই কারণে আসছি। তো এইদিকে কোথাও পাওয়া যায় কিনা। আপনি কি আগে কখনো কেরানীগঞ্জ থেকে নিয়েছেন? এর আগে একদিন 2টা বোতল নিয়েছিলাম এক দোকান থেকে। এই কেরানীগঞ্জে অনেকগুলো বসিলাতে অনেকগুলো ডিলার আছে। তা আমি চিনি না ডিলার থেকে। এই যে আপনি তো ডিলারের সামনে। না না না, আমি এটা ডিলার, আমি হারামও জানি না যে ডিলার। আমি এর আগে যে আজকেই প্রথম দেখলাম এটা ডিলারের দোকান। আমি এর আগে কোনোদিন এটা দেখিও নাই। এখন তো কেরানীগঞ্জে গ্যাসের সংকট, আপনি আগে আল্লাহ উপরে আছে, আমি এটা দেখিই নেই দোকান। এই যে ডিলার আছে উপরে, মিথ্যা কথা বললে তো কোনো। হ্যাঁ হ্যাঁ, আপনি লাস্ট ওই গোডাউনে গেছিলেন? না না না, ওইদিকে যাইনি। ওদিকে বড় বড় গোডাউন না, আমি দেখি নাই সত্যি। আমি যেটা সত্যি, মিথ্যা কথা বললে লাভ নেই। 4টার মতো গোডাউন ওখানে কেরানীগঞ্জের পরিদর্শন করেছি। তো আসলে মজুদের বিষয় যেটা, আমি আসলে যে কয়টা গোডাউনে গিয়েছি কোথাও আসলে মজুদ পাইনি। মজুদের বিষয়টা আসলে না, যেটা সব মোটামুটি জানা গেছে যে যেখান থেকে ওদের মূল প্রোডাক্টটা আসে সেখানেই আসলে সংকট আছে। সবাই হচ্ছে আমাদের ডকুমেন্টসও দেখেছি। তো খুচরা পর্যায়ে কিছু হয়তো গ্যাস পেলে তারা হচ্ছে সেগুলোর দাম বিক্রি হচ্ছে, সেগুলো বিষয়ে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। আজকে আমরা মূলত মজুদের বিষয়ে যে অভিযোগগুলো এসেছিলো সেটাকে ফোকাস করেই আমরা প্রায় 4টা মতো গোডাউনে অভিযান করেছি। তো আসলে মজুদটা কেরানীগঞ্জে আমরা পাইনি। সবাই আসলে মূল সাপ্লাই যেখানে আসে সেখান থেকে হয়েছে। তারপরে আমরা একটা প্রতিষ্ঠানে তারা হচ্ছে তাদের রসিদ প্রদর্শন আমাদেরকে করতে পারেনি, যত টাকায় তারা কিনেছে এবং কত টাকা বিক্রি করেছে তাদেরকে আমরা একটা জরিমানার আওতায় এনেছি এবং সকলকে সতর্কতা প্রদান করা হয়েছে।